বেগুন ভাজা তো অনেক খেয়েছেন, কিন্তু পুরভরা বেগুন ভাজা কি কখনো খেয়ে দেখেছেন? রেসিপিটি খুবই সিম্পল এবং ঘরের কিছু সাধারণ ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুব সহজে এবং কম সময়ে এই ধরুন 5 থেকে 10 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। যেহেতু রেসিপিটি বেগুনির মতো, এই কারণে এই ধরনের বড় বেগুনগুলোই নিতে হবে এবং সেগুলোকে ঠিক এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। এখন বেগুনির ভিতরের পুরটি তৈরি করার জন্য আমি নিয়ে নিব 2 কোয়া রসুন, সাথে দিয়ে দিব কাঁচামরিচ। আসলে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে মরিচটা দিবেন। আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। তারপরে সবগুলো উপকরণ একটি গ্রাইন্ডিং জারে আমি চপ করে নিচ্ছি। কিমা করা হয়ে গেলে আমি এগুলো আরেকটি বোলে ট্রান্সফার করে নিচ্ছি এবং ওই একই মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে আমি এক্সেস পানিটা ফেলে দিয়েছি, যাতে করে একটি শক্ত ধরনের ডো তৈরি হয়। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়ো, লবণ আর 1/2 টিস্পুনের মতো জিরা গুঁড়ো। তারপর সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিব এবং মাখা হয়ে গেলে একপাশে রেখে দেব। আমি বলেছিলাম না, ঘরে থাকা সাধারণ কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটি তৈরি করে ফেলতে পারবেন। এবার আমি বেগুনের স্লাইসগুলো যে তৈরি করেছিলাম সেখান থেকে একটি স্লাইস নিয়ে নিচ্ছি এবং ভেতরের যে পুরটা তৈরি করলাম সেই পুরটা আমি নিয়ে ঠিক হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে আরেকটা বেগুনের স্লাইস দিয়ে ঠিক স্যান্ডউইচের মতো ঠিক এমন একটা স্যান্ডউইচ তৈরি করে নেব। সবগুলো স্যান্ডউইচ তৈরি করা হয়ে গেলে এবার আমরা ব্যাটারটা তৈরি করে নেব। আর এর জন্য আমরা নিয়ে নিচ্ছি 1/3 কাপের মতো ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার, এর পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করা যাবে। সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এখন ব্যবহার করব ইউনিক দুটি জিনিস, সেটি হচ্ছে মৌরি আর তিল। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর সবগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করব এবং পানিটা একদম অ্যাড না করে অল্প অল্প করে অ্যাড করব, যাতে করে একটি পারফেক্ট ব্যাটার তৈরি হয়, ঠিক এমন। এরপর আমি বেগুনের যে স্যান্ডউইচগুলো তৈরি করেছিলাম সেগুলো ব্যাটারে ভালো করে ডুবিয়ে আমি গরম তেলে দিয়ে দিব। সবগুলো বেগুনি চুলায় দেওয়া হয়ে গেলে আমি একটি স্প্যাচুলা দিয়ে ঠিক এইভাবে গরম তেল বেগুনের উপরে দিয়ে দিব। এতে করে যখন আপনি বেগুনিটা উল্টাবেন তখন হচ্ছে প্যানের গায়ে লেগে যাবে না। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ এবং সিম্পল রেসিপিগুলো শেয়ার করার, তাই কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।